আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে ইংলিশে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব নিয়ে। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে এবং কি ট্রান্সিটিভ ভার্বটা চিনব কীভাবে আমরা, আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, ঠিক আছে। তো ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে যে উত্তর বা অবজেক্ট পাওয়া যায় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। যদি আমি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে যদি কোনো একটু উত্তর পাই তখন তাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল, শি কল্ড মি, সে আমাকে কল দিয়েছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি সে কাকে কল দিয়েছিল, সে আমাকে কল দিয়েছিল, তাহলে আমি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি না, আমি উত্তর পেলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। সে হচ্ছে এখানে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে সে কাকে কল দিয়েছিল? সে আমাকে কল দিয়েছিল। তাহলে আমাকে যেহেতু কল দিয়েছিল তাহলে আমিটা হচ্ছে কি স্যার অবজেক্ট। তাহলে কে কল দিয়েছিল? সে কল দিয়েছিল, সেটা হচ্ছে সাবজেক্ট, আর কলটা হচ্ছে ভার্ব। তো এখানে আমি কি বা কাকে দ্বারা আমি প্রশ্ন করে উত্তর পাইছি, উত্তর পাওয়ার বিনিময়ে তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। সেকেন্ড এক্সাম্পল, হি রান এ রেস, সে দৌড়াচ্ছিল, সে কোথায় দৌড়াচ্ছিল? সে রেসে দৌড়াচ্ছিল। ধরো আমি যদি কাকে যদি প্রশ্ন করি সে কোথায় দৌড়াচ্ছিল, তাই উত্তর কী পাবো? সে রেসে দৌড়াচ্ছিল। তো এখানে আমি কী বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এখানে এ রেসটা হচ্ছে অবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, আর রানটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তিন এক্সাম্পল, রাকিব রিডস এ বুক, রাকিব বই পড়ে। তাহলে প্রশ্ন করি রাকিব কি পড়ে? রাকিব বই পড়ে। তাহলে আমি কি বা কাকে দ্বারা এখানে প্রশ্ন পাইছি, তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যদি কোনো কথা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন উত্তর পাই এটা হচ্ছে এক কথা ট্রান্সিটিভ ভার্ব। তারপর হচ্ছে আই সি এ বার্ড, তাহলে আমি কি দেখি? আমি পাখি দেখি। তাহলে আই সি এ বার্ড, তাহলে আমি যদি কাকে প্রশ্ন করি তাহলে আমি কি দেখি? তাহলে আমি পাখি দেখি। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, সিটা হচ্ছে ভার্ব, এ বার্ডটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি কোনো ট্রান্সিটিভ ভার্ব সহজে চেনার উপায় হচ্ছে, যদি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এক কথা এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আশা করি এতটুকু বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।